সকলকে নমস্কার জানিয়ে উইথ সৌরভের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। নভেম্বর মাসের এই দ্বিতীয় সপ্তাহে শীতের হালকা উষ্ণতাকে গায়ে লাগিয়ে আজ আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি সৈকত শহর দীঘার উদ্দেশ্যে। 5 থেকে 6 বছর পরে দীঘা ভ্রমণ, তাই মনটা একটু খুশি খুশি বেশিই লাগছে। নিজেদের ঘোরার আর আনন্দ করার ফাঁকে ফাঁকে যতটুকুনি পারলাম ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। চলুন তবে ভ্রমণ কাহিনীটা শুরু করা যাক। এদিকেও আছে, আমরা এখানে আমরা যাত্রা করছি 12857 আপ হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে। এই ট্রেনটির সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো। সকাল 6টা 45-এর ট্রেন ছাড়ল হাওড়া থেকে দুপুর 12টা 15 মিনিটে। অবশেষে দীঘা, বল ট্রেন 12টা 15-এ ছেড়ে দীঘা আমাদের নামালো বিকেলবেলায় 4:30। স্টেশন থেকেই জগন্নাথ মন্দিরের চূড়াটাকে বেশ ভালোভাবেই দেখা যাচ্ছিল। এই হলো গোল্ডেন পিকক, আমাদের আস্তানা। এই হচ্ছে তার প্রপার্টি। দারুণ দারুণ দেখতে, খুব সুন্দর, মনোরম, সুন্দরভাবে সাজানো গোছানো হোটেল গোল্ডেন পিকক, সত্যিকারের। এই যে আমার ছেলে উপরে দাঁড়িয়ে আছে, হাত নাড়াচ্ছে, ঠিক আছে, ওকে। এই ভিতর দিয়ে হচ্ছে এন্ট্রান্স। প্রসঙ্গত উল্লেখ্য, এই গোল্ডেন পিকক হোটেলটি নিউ দীঘায় অবস্থিত। এই হলো গোল্ডেন পিকক আমাদের হোটেল। আর যে ঘরে থাকছি আমরা, সেই ঘরটা একবার আপনাদের দেখিয়ে দিই। 210 নম্বর রুম। ঢুকলাম ভিতরে ঢোকার পর এখানে একটা কিং সাইজের বেড, বেশ সুন্দর। এসি, এখানে একটা টিভি রাখা আছে, এখানে একটা টেবিল, সুন্দর দুখানা চেয়ার, আর এদিকে একটা কাওয়ার্ড রাখা আছে, ওই সাইডে আয়না, ড্রেসিং টেবিল, ওই সাইডে টয়লেট। বেশ ভালোই টয়লেটটা, কোমোড, গিজার সবই অ্যাভেলেবেল। এই হচ্ছে আমাদের রুম। ভালো, ঠিকঠাক, একদম খুব সুন্দর, ডেকোরেশনটাও সুন্দর, ভালো, এক কথায় ভালো। ঘর থেকে বেরিয়েই সুন্দরভাবে একটা ডেকোরেশন করানো, এরকম ঝাড়, এগিয়ে গিয়ে একবারে সামনে একটা সুন্দর লবি। দেখুন কত সুন্দর একটা লবি, দুটো চেয়ার বসানো লবিটার সামনে। আর একবারে এই যে সামনে মেন রোড, গাড়ি যাচ্ছে, সব কিছু যাচ্ছে মেন রোড দিয়ে।
গাছটার ঠিক পিছন দিকে গাছটায় আটকা পড়ে গেছে হোটেল আরকে ইন্টারন্যাশনাল। দারুণ দারুণ জায়গা, দারুণ জায়গা। এই হচ্ছে আর একবার দেখিয়ে দিলাম ভিতরটা। এই এলেন এসে একবারে এই সামনে হচ্ছে মেন রোড, বাসগুলো যাচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে প্রথম রাতে সি বিচ মার্কেট দিয়ে। সঙ্গে আমার রয়েছে, ঠান্ডায় জবুতবু অবস্থা যাচ্ছে, আর পিছনে আসছে, সবাই আসছে, ধীরে ধীরে আসছে, পুরো ফ্যামিলি আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আজ সারাদিন যা ধকল গেছে তাতে সবাই কম বেশি ক্লান্ত, তবুও এই ক্লান্ত শরীরে আমরা বেরিয়ে পড়লাম একটুখানি সি বিচটাকে ঘুরে দেখার জন্য। নিউ দীঘা সি বিচ আমরা যাচ্ছি, ঘুরছি নিউ দীঘা সি বিচে। কে কে আছি? আমি আছি, আর এই যে বাবা, তোরই ঠান্ডা লাগছে। হ্যাঁ, তোরই ঠান্ডা লাগছে, আর এরাও আসছে সঙ্গে হাঁটতে হাঁটতে, বাড়ির লোকেরা ঠান্ডায় কাবু। নতুন রকম দীঘা। তোমার কিরম লাগছে বলো? হ্যাঁ, যে হোটেলটায় আছি একেবারে বলার বাইরে, এত সুন্দর হোটেল, খুব সুন্দর। চলো তাহলে এগোনো যাক। মাছ বল, কোনটা খাবি? দেখা 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 দেখা। কোনটা কোনটা? আর এটা কোনটা? ওটা কি মাছ জানিস? এটা হলো অক্টোপাস। হ্যাঁ, এটা অক্টোপাস। দেখো কোনটা খাবে বলো। দীঘাতে আসবো আর পাশে স্ট্রিট ফুডের দোকানগুলো থেকে মাছ ভাজা খাবো না, এরকম লোক খুব কমই আছে। তাই আমরাও দাঁড়িয়ে পড়লাম মাছ ভাজা খেতে। অনেক দেখার পরে অবশেষে সবার ভেটকি মাছ পছন্দ হলো। ভেটকি ফ্রাই বল, কেমন লাগছে? খুব ভালো খেতে। আচ্ছা, সস দিয়ে নাকি? আচ্ছা, ও গরম গরম ভেটকি ফ্রাই। গুড মর্নিং ফ্রম দীঘা। সকালবেলায় চলে এসেছি দীঘা সি বিচ। এই হচ্ছে দৃশ্য। এখনই লোক গিজগিজ করছে। কোথায় গেলি? ওইখানে। সবাই আসছে, চলে আসো চলে আসো, দীঘা চলে এসছো। হ্যাঁ, ওইখানে গিয়ে বসে রয়েছে। আয় চলে আয় এদিকে। দীঘা সি বিচ, বিভিন্ন রকম রাইডিং, বিভিন্ন রকম কিছু আসছে সবাই। চলে আয় চলে আয়, চলো দৌড়ে চলো। লোভ সামলাতে না পেরে সমুদ্রের জলে একটু পা ভেজানোর সবার প্রস্তুতি চলছে। বলো কিরম লাগছে, বলো কিরম লাগছে। নাও নামো নামো, এই জুতোটা পর।
সবাই নেমে পড়েছে সমুদ্রে। সবাই নেমেছে তো? সবাই নেমেছে। সমুদ্রের জল পায়ে লাগছে? আরে সমুদ্রের ধারে বিভিন্ন রকম গেমসের অ্যাক্টিভিটিস চোখে পড়ল। আয় এই সামনে নাম নাম। এই দেখো আমাদের দীঘায় এসছি আমরা। এই যে সমুদ্র প্রমাণ দেওয়ার জন্য, এই যে দীঘার পাথর। হ্যাঁ, এই যে আমার মা আর ঠাম্মা আসছে, এই যে দাদু আর বাবা। চলো আবার পরে যখন চান করতে আসবো তখন দেখাবো। আমার ছেলে সি বিচের উপরে যে পাথরগুলো রাখা আছে সেগুলোতে একটু খেলতে ব্যস্ত হয়ে পড়ল। বিচ থেকে হোটেলে ফেরার পথে আমরা পাশের দোকান থেকে পুরি সবজি আর ডিম টোস্ট সহযোগে টিফিন করে নিলাম। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে এরপরের গন্তব্য আমাদের হবে জগন্নাথ ধাম মন্দির। এই হলো জগন্নাথ মন্দির, প্রভু জগন্নাথের ধাম, দীঘার নতুন জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরের এখন 2 নম্বর গেট দিয়ে ঢুকেছি। ঢুকে এই জগন্নাথ মন্দির, সবাই আসছে ধীরে ধীরে। হাই বলো, হাই বলো। পিছনে বাবা আসছে। চলো, এসে গেছি জগন্নাথ মন্দিরের কাছে। এবার আমরা প্রবেশ করব দ্বার থেকে। বাহ, এই হচ্ছে গেট। প্রবেশ করে গেছি আমরা জগন্নাথ মন্দিরের মধ্যে। এই যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। এই হচ্ছে মন্দির, ভিতরটা অসাধারণ অসাধারণ, চারিদিকটা। কিরম লাগছে জগন্নাথ মন্দিরকে? সবাই এসছি, দারুণ করেছে, দারুণ হয়েছে। যে শিল্পী মন্দিরটি তৈরি করেছেন তার শিল্পকলার তারিফ না করে পারলাম না। এইবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব। দীঘাতে বসেই পুরীর প্রভু জগন্নাথ দেবের মন্দিরটিকে আবার সচক্ষে দেখতে পাচ্ছি, এটা যেন খুব ভাল লাগছে। পুরীর শ্রী জগন্নাথ ধামে তো বহুবার গেছি। মা বাবার খুব ইচ্ছা ছিল যে দীঘার এই জগন্নাথ ধামটিকে দর্শন করার, তো ওনাদের সঙ্গে আমরাও দর্শন করতে পেরে বেশ ভালোই লাগছে আর মনটা খুশিও লাগছে। মন্দির দর্শন করে আমরা দুপুরের লাঞ্চ করার জন্য হোটেলে ফিরে এলাম। আমরা চলে এসেছি এখন ঢেউসাগর, দীঘার ঢেউসাগর পার্কে। সবচেয়ে বিখ্যাত পার্ক, সবচেয়ে বিখ্যাত পার্ক, তাই এটা হলো সবচেয়ে বিখ্যাত পার্ক। হ্যাঁ, সন্ধেবেলায় আমরা
হোটেল থেকে হাঁটা পথের দূরত্বে ঢেউসাগর পার্কটাকে দেখতে গেলাম। সবাই ঢেউসাগর পার্ক দেখতে এসছে। একটা পার্ক আসছে পার্ক তৈরি হয়েছে, সত্যি খুব সুন্দর। রাতের বেলা লাইটে একদম ঝকঝক করছে। জনপ্রতি 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে ভিতরে ঢোকার পর যা দেখলাম, এটি সম্পূর্ণ একটি বিনোদনমূলক পার্ক এবং চোখের আরাম দেওয়ার পক্ষেও যথেষ্ট ভালো। সব বয়সের লোকেদের পার্কের ভিতরটা ভালোই লাগবে, বিশেষত যারা বাচ্চা তাদের জন্য তো এই পার্ক একবারে স্বর্গ। আমরা এখন উঠেছি দীঘার টয় ট্রেনে, ঢেউসাগর পার্কে। ঢেউসাগর পার্কে সবাই মিলে এখনো ট্রেন ছাড়েনি, এবার ট্রেন ছাড়বে। হ্যাঁ, সবাই আছি, এই যে সবাই আছে। চালু হয়ে গেল আমাদের টয় ট্রেন রাইড। চলো চলো ঘুরে আসি। ছেলের সঙ্গে আমরাও বাচ্চা বয়সে ফিরে গিয়ে রাইড আর পার্কটাকে এনজয় করার জন্য টয় ট্রেনে চেপে বসলাম।还好我终于见到你，跨过了时间，终于再次见到你。可以什么都不做，就只是抱着你，牵着我的手吧，一起飞到月亮去。你一直都是人群中闪耀的女孩，是我有些时间见过最漂亮的女孩。一直在艰辛等待着你回来，在下个转角和你撞了满怀。你是我的 queen， 你是我的月亮，你是我的命，像是被猎手让我起了反应，只想要发疯，别让我。ঢেউসাগর পার্কে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য সি বিচ মার্কেটে ফিরে এলাম। লাচ্চা পরোটা তৈরি হচ্ছে। আজকে রাতের মেনু চিকেন কষা আর কি পরোটা বল? লাচ্চা পরোটা। চিকেন দেওয়া হচ্ছে, আমাদের হোটেল থেকে বানানো হয়েছে, আর লাচ্ছা পরোটা। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে তারপর সমুদ্রের ধারে একটু ঘুরে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে দীঘার সাইট সিনগুলো করার জন্য। প্রথমেই গেলাম চৈতন্য মহাপ্রভুর
মন্দিরে। এর পরের গন্তব্য আমাদের চন্দনেশ্বরের বাবা ভোলানাথের মন্দির। মন্দির চত্বরটি বেশ বড়। মন্দিরটিতে সবই ভালো, বাবা ভোলানাথ বিরাজমান, কিন্তু মন্দিরটায় পরিষ্কার পরিচ্ছন্নতার একটু অভাব রয়েছে। এরপর আমরা চলে এলাম টোটো নিয়ে তালসারি সি বিচে। এখন ভাটা চলছে, তবুও আশেপাশের যে দৃশ্যগুলো আছে সেগুলো কিন্তু খুব দারুণ লাগছে। এরপর আমরা টোটো নিয়ে গ্রামের আঁকাবাঁকা পথের মধ্যে দিয়ে চললাম ওশেনিয়া সি বিচের উদ্দেশ্যে। বিচটি কোনোদিন দেখিনি, তাই খুব এক্সাইটেড ছিলাম। আমরা এখন হাজির হয়েছি ওশেনিয়া সি বিচের দিকে। যাচ্ছি, দেখি কি আছে। কোনোদিন এই জায়গাটায় আসিনি, এইবার এই প্রথম আসা। দেখা যাক কি আছে। চারিদিকে ভালোই রিসর্টগুলো দেখতে পাচ্ছি, এদিকে জঙ্গল, আর পুরো গ্রুপ আসছে ধীরে ধীরে। দেখা যাক, চলুন আগে যাওয়া যাক সি বিচের দিকে। কিন্তু এখানে তো প্রচুর সিঁড়ি, দেখা যাক কি হয়। প্রাকৃতিক দৃশ্য কিন্তু মনোরম। হ্যাঁ, উঠে পড়েছি। সীমান বসে আছে, হাঁপিয়ে গেছে। আর ওই যে সব পিছনে, ওরে বাবা, ওইদিকে সি বিচ। চারিদিকে ঝাউ গাছের জঙ্গল। বাহ, এদিকেও ঝাউ। কিন্তু সমস্যা হচ্ছে, আবার তো সামনে দেখছি খাড়াই। খাড়াই মানে উতরাই, আবার নিচে নামতে হবে। এই হলো বিচ, ওশেনিয়া বিচ। দিগন্ত বিস্তৃত সমুদ্র চারিদিকে, ওইখান দিয়ে হাঁটার জায়গা। বাহ, আর ওই দূরে উদয়পুর দেখা যাচ্ছে, দূরে উদয়পুর সি বিচ দেখা যাচ্ছে। উদয়পুর সি বিচ ওই দূরে। কাকা, দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিস? আচ্ছা, এরপর আমরা হোটেলে ফিরে এলাম। এ হচ্ছে অমিত দা, যার সঙ্গে আমরা সাইট সিন করে এলাম। খুব ভালো মানুষ। অমিত দা, আপনার ফোন নাম্বারটা বলুন।
8617690140। ব্যাস এই নাম্বারে যোগাযোগ করবেন, দীঘাতে খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেবে, এটা গ্যারান্টি আছে। রাতের আলোকিত জগন্নাথ মন্দির ঠিক কেমন সেটা দেখার লোভ সামলাতে না পেরে আমরা আবার সন্ধেবেলায় জগন্নাথ মন্দিরে আরেকবার প্রবেশ করলাম। মন্দির চত্বরের মধ্যে ছোট পুকুর করে এই যে পদ্মর চাষ, বেশ ভালো। আলোকমালায় সজ্জিত জগন্নাথ মন্দিরকে যেন আরও বেশি সুন্দর লাগছিল। আপনারা অনেকেই হয়তো জানেন, তাও জগন্নাথ মন্দির সম্বন্ধে কিছু তথ্য দিয়ে রাখি। আপনারা চাইলে এখানে 50 এবং 100 টাকা মূল্যের বিনিময় পুজো দিতে পারেন, অথবা পুজোর প্রসাদ বিক্রি হচ্ছে 50 বা 100 টাকার বিনিময়, সেগুলোও সংগ্রহ করতে পারেন। দ্বিতীয়ত, এখানে প্রত্যহ সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি ভোগের জন্য কুপন দেওয়া হয় 100 এবং 150 টাকা, এই দুরকম মূল্যের। আপনারা যদি চান সেটা সংগ্রহ করতে পারেন। তবে ভোগ প্রসাদ চেয়ার টেবিলে বসিয়ে খাওয়ানো হয় না, আপনাকে পার্সেল করে দেওয়া হবে। আপনি সেটা নিয়ে মন্দির চত্বরে বা হোটেলে গিয়ে বা অন্যত্র সেটাকে খেতে পারেন। দীঘা ভ্রমণ কাহিনী তবে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।